গাইস, মানুষের খারাপ খারাপ কথা আমি সহ্য না করতে পেরে ভিডিও করাই ছেড়ে দিলাম। হ্যাঁ, আজ থেকে আমি একটা নতুন কাজে জয়েন করলাম। হ্যাঁ, এটাই আমার লাস্ট ভিডিও। এখন থেকে আর ভিডিও করব না, এই যে এই কাজটা করে খাবো। চলো তোমাদেরকে সবকিছু শুরু থেকে বলি। আজকে আমি সকাল সকাল উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ব্রাশ করে কিছু খাওয়ার সময় আমাদের গ্রামের মামি চলে আসছে আমার বগলে। বলছে আমাদের বাছুর নাকি বাসের চিবিতে পড়ে মরার দশা। তারপর আমি বাছুরটা বাড়িতে নিয়ে আসলাম। আসার পরে দেখি আমাদের আঙ্কেল এখানে বসে আছে, তো তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। আর আজকে আমি কিন্তু কাটমু ধান। আমরা হচ্ছে মধ্যবিত্ত, তাই সব কাজ করে খেতে হয়। কখনো ধান, কখনো মিস্ত্রি জোগালি, কখনো বাড়ির কাজ, কখনো মাটি কাটা, কখনো অনেক কিছু করতে হয়। তো তারপর চলে আসলাম ধান খেতে। আর চারিদিকে কিন্তু ধান কাটা শেষ হয়ে গেছে, এখানে কিছু ধান রয়েছে। আর এই ধান কিন্তু ভালো করে পাকে নাই, তবু কাটতে হবে, কারণ চারিদিকে ছাগল গরু খাইয়ে একদম শেষ দিতেছে। আর এখানে জায়গা আছে 12 কাটা, আর আমরা কামলা আছি প্রায় 6 জন। আর গাইস, আমি কিন্তু ওরকম ধান কাটতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামাতো ভাই অনেকটা ধান কাটতে পারে, তার কারণে আমাদের বাড়িতে আজকে ওরে কামলা নিছি। তো মনে করেন যে এই মুহূর্তে আমরা ধান কাটি, এই মুহূর্তে গরু হয় না, একদম মানে ভাগা দিয়ে দেয়। আর গাইস, ক্ষেতটা কিন্তু আমাদের, আর এই ক্ষেতটা কিন্তু এই বছর বন্ধক নেওয়া হয়েছে। তো তারপর ধান কাটা প্রায় শেষের দিকে। আর বর্তমান কিন্তু হিরম রোদ উঠছে, মানে রোদের চড়ে আর কি কুলাই না। তারপরে আমরা আর কি ছাতি নিয়ে পানি খাওয়া ধরতেছি, মামাতো ভাই আর বড় ভাই সবাই কিন্তু একসঙ্গে পানি খাইতেছি। আর গাইস, এই ধান কাটা কাম কিন্তু অনেকটাই কষ্ট। আমি কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু ধান কাটার মতো কষ্ট আমি তা কাজ দেখি নাই। মানে এই মুহূর্তে রোদ উঠছে, এই মুহূর্তে বাতাস নাই, কিছুই নাই, মানে এইরকম গরম, মানে কি আর কই। তো তারপর পানি খাইতে না খাইতে এই মুহূর্তে আবারও গরু চড়ে আসছিল, তাই আমি আবারও খেতে দিলাম। তো ধান কাটি আর না কাটি খালি এই গরু খেতে দিয়ে আমার দিন গেল আজকে। আর গাইস, এখানে কিন্তু অনেক বড় বড় জৈব আছে, দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। আর একটা কথা আপনাদেরকে বলেই নাই, আর এত রোদের মধ্যে আমাদের যে গ্রামে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু ছাতি নিয়ে চলে আসছে এখানে। তো তারপর চলে আসলাম ভাই ব্রাদার একসঙ্গে গাছতলা। রোদে আর কুলাই না, মানে এত রোদ তুলছে। তারপর এখানে জিরাইলাম। তার মানে তুমি ভিডিও বানাইবে। দেখতে পারলেন অনেকটাই কিন্তু মাছ মারছে। আসলে এই মাছটা কিসের জন্য, এই যে অনেকটা রোদ উঠছে, তাই মাছগুলো একখানা হয়ে গেছে। তো গাইস, তারপরে কিন্তু ধান কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা 2-3 আড়ি করে বাড়িতে নিয়ে যাবো, মানে অনেকটাই গরম, 1-2 আড়ি নিতে কষ্ট হয়ে যাবো। তাও কই ভাবলাম যে 2-1টা আড়ি নিয়ে গেলি তো আগে বনি। তো তারপর মনে করেন যে 2-1টা আড়ি মাথায় করে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর গাইস, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমি ভিডিও বানাবো না, মানুষের কথা সহ্য হয় না। আসলে ওটা আমি এমনি বলছিলাম। আর ওই কথাটা বলার একটাই কারণ, তোমরা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরাই বলো তোমাদের ভালোবাসা থেকে কি আর আমি থাকতে পারবো? আর যেভাবে ভালোবাসা দিয়েছো আমার কাছে অনেক, এবং এভাবে দিয়ে থাকবে আশা করি। তো তারপর ধানটা নামিয়ে চলে আসলাম বাড়িতে। আর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের বাড়ি, হয়তো অনেকে চেনেন না এবং দেখেন নাই। আর গাইস, এখনই ভাবতেছি যে ভাতটাত খেয়ে চলে যাবো ধান আনতে। আর ধান আনার সময় দেখতে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি। তো তারপর গাইস, বৃষ্টি শেষ হয়ে গেছে, আমি যাই ধানের নিগা। আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, এবং নতুন থাকলে পেজটা ফলো করে পাশে থাকো। আশা করি ফলো করে পাশে আসো, এবং ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।